রিক্সা চালাই শহরে আমি এখন স্যার তো হলে একটু আরাম করে স্যারের চেয়ারে তো আরাম আগে তো বলতাম না রে ঠিক আছে এখন বলছেন না হয় ঠিক আছে করিম জি স্যার দেখো তো কেউ ইন্টারভিউ দিতে এসেছে নাকি ডাক্তার স্যার 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 দুজন বারে খারাপ আছে স্যার একদম স্যার একজন একজন করে ডাক দেও আসতে পারি স্যার আসো বসতে পারি স্যার বসো তোমার নাম কি বিউটিফুল রেন চক্রবর্তী মানে মানে বুঝলেন না স্যার বিউটিফুল অর্থ সুন্দর রেন অর্থ লাল তার মানে আমার নাম সুন্দরলাল চক্রবর্তী বলো তো ভাষা আন্দোলনে কে কে শহীদ হয়েছে অনেকেই আছে তো স্যার কাকে রেখে কাকে বলবো তিন চারজনের নাম বলে দেই সালাম বরকত রফিক জব্বার ইত্যাদি ইত্যাদি ঠিক আছে ঠিক আছে বলো তো ভাষা আন্দোলনের শুরু ও শেষ কবে 1947 সাল থেকে শুরু করে 1952 সাল পর্যন্ত ঠিক আছে তুমি এখন যেতে পারো রাখি হবে তো স্যার ঠিক আছে যাও দ্বিতীয় জনকে ডাক দাও ইন্টারভিউ দিয়েছি ঠিকই ইন্টারভিউ স্যার করাইছি আমার নাম বলছে আর ভাষা আন্দোলনে রফিক জব্বার সালাম বরকত ইত্যাদি ইত্যাদি বলেছে আর 1947 সাল থেকে শুরু করে ঠিক আছে দোস্ত আমার বাপের কি সারা তো সত্যি বৃষ্টি হয়েছে আমার তুই আমি আইয়া মেয়েগানি স্যার আসতে পারি স্যার আসো স্যার বসো স্যার বসো বসবো বসো বসো বসছি স্যার তুমি চেয়ারের উপরে বসেছো কেন নিচে বসো নিচে বসো ইন্টারভিউ দিতে এসেছে আবার চেয়ারে বসা চিনে না আমার মতো বসো আপনার মতো বসছো স্যার নিয়ে বসো নিয়ে বসো তোমার নাম কি আমার নাম বলবো বলো হ্যাঁ নাম তো দুটি আছে কোটি বলবো আসলটি বলবো না কিন্তু কোটা বলবো আমার আবার আসল নকল আছে নাকি আছে আসলটা বলো আসলটা মতো বাবা একটা ডাকে আর মা একটা ডাকে কোটি বলবো স্যার বাবা যেটি ডাকে সেটি বলো বাবা তো সকালে একটা ডাকে রাত্রে একটা ডাকে দুপুরে একটা ডাকে কোটি বলবো স্যার আচ্ছা ঝামেলা তো সকালেরটা বলো সকালটা কোনটি বলবো সকাল 5 মিনিট আগেরটা নাকি 5 মিনিট পরে আমাকে এক নাম এক একটা তোমাকে নাম বলতেই হবে না আমি তোমাকে জ্ঞানী বলে ডাকবো স্যার আমাকে জ্ঞানী বললেন স্যার আমি তোমার বাবার নাম কি মশা আমার নাম তোমার বাবার নাম কি দুষ্টতে বুঝলো দ্বিতীয় নাম দুস্তর বাজে নাম কাকে রেখে কাকে বলবো বাবার নাম বলো বাবার নাম তো অনেক কিছু আছে কাকে রেখে কাকে বলবো স্যার দু চারজনের নাম বলে দিই রফিক সালাম বলতো ইত্যাদি ইত্যাদি বাবার নাম এতটা হয় নাকি স্যার বাবার নাম আবার বেড়াল কেন আচ্ছা বলো তো
তোমার জন্ম তারিখ কত তারিখে? জন্ম তৃতীয় প্রশ্ন কিছু জন্ম 1947 সাল থেকে শুরু করে 1952 সাল পর্যন্ত। কি বলেছে লেখা? কি বলবো স্যার? ঠিক আছে, তোমাকে এবার 3টি প্রশ্ন করবো, যদি উত্তর দিতে পারো তবে তোমার চাকরি হয়ে যাবে। সত্যি চাকরি করতো স্যার? হ্যাঁ হ্যাঁ, বসো। আচ্ছা, বসছি স্যার। বলো তো, পানামা কোথায় অবস্থিত? পানামা? বলো বলো, পানামা? এত সহজ বলতো স্যার, পানামা। স্যার এই কিন্তু পা, এই স্যার পা, এই নামা, পা নামা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বলো তো, সিডনি কোথায় অবস্থিত? সিডনি কোথায়? সিডনি স্যার, সিডনি পাইছি তো স্যার। কি পাইছো স্যার? সিডনি, সিডনি বললেন তো স্যার? সিডনি স্যার। স্যার এই পাশে আমার কিডনি স্যার, এই পাশে আমার সিডনি স্যার। স্যার ঠিক আছে ঠিক আছে। বলো তো, পৃথিবীর সবচেয়ে জ্ঞানী লোককে? ও স্যার, এত সহজ কথা বললেন স্যার। জ্ঞানী কে স্যার? স্যার আমি সবচেয়ে জ্ঞানী স্যার। কি করে ভাবলে তুমি সবচেয়ে জ্ঞানী? কেন স্যার, আপনি তো আমাকে প্রথম প্রশ্নেই বললেন স্যার আমাকে জ্ঞানী বলেই ডাকবেন স্যার। ঠিক আছে, তুমি এখন যেতে পারো। চাকরি করছো স্যার? যাও যাও, চাকরি করছো স্যার? যাও এখন। যা, বুঝছি বুঝছি। আমার যা স্যার। এলো স্যার। কিছু আছে? কি স্যার? তুমি আমাকে ঘুষ দিতে চাও? এই করিম, বের করে দে। স্যার আইডিয়াল কলেজে লেখাপড়া করেছেন স্যার, এই জন্য এত সৎ।